তোর আব্বা সকালে মারলো না, তুই আল্লাহু আকবার বলছিস? মারা নারায়ে তাকবীর। এই ঠিক দশ আছে, টাকা। আমার চোখ দিতেছে ওতেই জান শান্তি। আর একবার দাও তো জোরে করে, নারায়ে তাকবীর। তো তুমি কি বিনা বাপে এসছো? টোটো করে এসছিস? বাপের লোক, ও মানলো, তুমি কোন দিকে থাকবে? হক কথা বলো, মনে হাতে। ঠিক আছে, আজকে শোনো ডাক্তার বাবু, তুমি আমার লোক, জোর করে বলছি, জোর করে শোনো বাড়াচ্ছে। যদি আমি জিতে যাই এই ঠান্ডাতে, ওকেও পুকুরে ফেলবো পানিতে, আর ওর সঙ্গে ওর যে লোক আছে তাকে পুকুরে ফেলে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। আমার আমার লোক ডাক্তার, তুমি ওর লোক, ঠিক আছে, দেখা যাবে। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে তাহলে সৃষ্টি কি করেছে। আগে, আব্বা এলো আগে না মা? বাপ আগে এসে, বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো, বলো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে যদি আব্বাকে দেবে, খালি উল্টো কথা বললে হয় না। শোনো, মার কাজ মা পারবে, মার কাজ রান্না বাড়া, বাচ্চা কাচ্চা সামলানো, এইসব কাজ। আমি যদি তোমার মাকে বলো না, মা গো বেশটা একটু বেরিয়ে দাও, পারবে না? এমন বেশ বেরিয়ে দেবে, অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে। তুমি বলছো যে একটা মাকে যদি বলি বেশ বাড়াও, ওনারা এমন বেশ দেবে অনুষ্ঠানে বেশ শেষ হয়ে যাবে, তাই তো? এখন আমার মায়েদের বলি বেশ বাড়াও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেশ, ট্রিপল, ইকো কি আছে বাড়িয়ে দেবে। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না, বেশ বাড়াতে পারবে না, দেখা যাচ্ছে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, খালি উল্টো বলে। শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা সবকিছু করে। তুমি একটা আমাকে উত্তর দাও, তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে তুললো, তুমি যে এত মোটা সোটা হলে, এত বড় এত মোটা শরীর হলো তোমার, তোমার মা যে খেয়ে পরিয়ে মানুষ করেছে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই কি বলে লক্ষ্মীকান্তপুর বা গাজীপুর, ওইদিকে মন্দির বাজার, ভোলাহাট, এসব যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। ভোলাহাটে গিয়ে বলবো আমার মা পেটিয়েছে, তোকে দাও। কেন ফ্রি খেতে যাবো? তাহলে আমার মায়েদের কাছে টাকা নেই? তোমার আব্বার কাছে চুরি করতে হবে। তাহলে কেন চুরি করবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে, মা যে বাপ না থাকলে কত কষ্ট। তোমার মায়েদের প্রশ্ন করবে, মা গো যদি বাপরা বিদেশে কাজে চলে যায়, বাপ মায়েদের কত কষ্ট হবে জানো?
বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানি বাড়ি চলে যায়। কোন একটা মানে হলো? আচ্ছা বলো, তুমি শুনে এমনি বলো। মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? টোটো করে এসছে। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। চলো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়ে গেছে, মা পরে যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, রোদে পুড়ে মাঠে ঘাটে চাষ করে, তাদের জিজ্ঞেস করবে। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, এছাড়া আর কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? আজই প্রশ্ন করলে হবে? জান্নাত কোথায়? আল্লাহ 8টা জান্নাত বেরিয়েছে, কোন জান্নাতে আমাকে দেবে? এখন কি আল্লাহ বলেছে তো হুজাইফা তোমাকে এই জান্নাতে দেবো? শোনো হুজাইফা, হ্যাঁ। সে তুমি 8টার মধ্যে যেটা পাবে, যে জান্নাতটা তুমি পাবে, হ্যাঁ। সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? হ্যাঁ। মায়ের কদমের তলায় জান্নাত? হ্যাঁ, তো তো কি হয়েছে তাই? হান্নানদা, একে কি বলবো বলো? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। হ্যাঁ, মায়ের কদমের তলায় তো জান্নাত, তো কি হয়েছে? কি হয়েছে মানে তুমি কি বলতে চাইছো? শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, যাবে কোথায়? আমি প্রমাণ দেবো, বিনা প্রমাণে কথা বলবো না। জান্নাতের চাবি আজকে শোনো, তুমি ভাবছো মায়েদের দল বেশি, হ্যাঁ, সব জায়গায় তো মায়ের দল বেশি থাকে। আজকের এই দিক থেকে যা আওয়াজ আসবে, আপনি মাথা খারাপ করে দেবেন। ঠিক আছে, ওদিক দিয়ে আওয়াজ আসবে, এই দিক দিয়ে টাকা আসবে। শোনো, আচ্ছা, দেখা যাবে তোমার মহারাজ কিপটে, আজকে দেখেছি। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। আর মায়ের পায়ের তলায় জান্নাত। জান্নাতের পরে তো আর কিছু নেই। জান্নাতের পরে কেউ কি বলবে আমি জাহান্নামে যাবো, আমি জাহান্নামে। সবাই মনে করে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত। কি ডাক্তার লাগবো নাকি? লাগবো? এবার তকবীর দাও আমার ভাইরা, নারী তাকবীর। আরে বাপরে বাপ, ঠিক আছে, জানে আমি জিতে তোর আব্বা সকালে মারলো না, তুই আল্লাহু আকবার বলছিস? মারা নারায়ে তাকবীর। ঠিক আছে, আমার চোখ বেঁধেছে, ওতেই জান শান্তি। আর একবার দাও তো জোরে করে, নারী তাকবীর। তুমি এমনি হ্যাঁ জিতবো মানে তুমি পিছনে বসে থাকলে হবে? শোনো, বলো। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাত ও মারা কি খুশি 10 টাকা পেটিয়েছে। শোনো, তোমার 10 টাকা ফেরত দিচ্ছে। শোনো, নাও বলো। ওই পিতা আদমের 5 জন হতে মা হাওয়াকে বানায়।
যে খুশি হয়ে 10 টাকা দিয়েছে তার জন্য খাস করে শোনো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি বললে? ঠিক দিল? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়। আচ্ছা ঠিক আছে, বলো। আর শুনবে? বলো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায় গো? বাপের জান্নাত মানে তার মা, মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? কি হাসি ধর, এইদিকেও হাসি আর ওইদিকে হাসি। হ্যাঁ, দাদিটা যদি দাদি, হ্যাঁ তাও দাদি তো মেয়ে। তাহলে শোনো, বলো। দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, বাবাকে মাঙ্গো করতো। তাও ঠিক। তাহলে কি করব বলো? কি করবো বলো? আগে বাড়বো। হ্যাঁ, তোমার হাঁড়ি কপ্পুর শেষ। আচ্ছা তারপরে বলো দেখি, আমি তারপর কপ্পুর বের করি। ওইরকম বলি। তারপরে তারপরে তুমি বলবে তার মা, আমি হ্যাঁ। বলবো তার বাপ, তুমি হ্যাঁ। বলবে তার মা, আমি বলবো তার বাপ। এই করে সেই পিতা আদম মা হাওয়া থেকে শুরু, তার বাপ তার মা, 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 পিড়ির পিড়ি যাচ্ছে তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা করে শেষে মা হাওয়া। মা হাওয়া। হ্যাঁ। মা হওয়ার পরে কি পিতা আদম? পিতা আদম। পিতা আদম। তারপরে তোমার হাঁড়ি কপ্পুর শেষ। শোনো, আগে তকবির দাও, নারী তকবীর। হাঁড়ি কপ্পুর কপ্পুর শেষ। কপ্পুর শেষ না। হ্যাঁ। কপ্পুর আজকের আমি বের করতাম, হ্যাঁ। কিন্তু যা শীত পড়েছে হ্যাঁ। কপ্পুরের হাঁড়ি আমি খেজুর গাছে টাঙিয়ে দিয়ে গেছি। শোনো, ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসে শুরু মামা করলে হবে না, আব্বাকে লাগবে। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাঁড়িতে কখন নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হুজাইফা ও কালাম বলে এমে হান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারই বাবা। যা। এই তো বাপের। ঠিক আছে, আমি ফোন পে নাম্বার দিয়ে যাবো, পাঠিয়ে দেবেন। নাও। কি কি এই দাও। দেখো, এই তো আরে 10 10 টাকা এটা শোনো, আমার কাছে। এই 10 টাকার আমার দেখো এই নীল কালার। শোনো, আজকে আমার মায়েরা আনিনি, হ্যাঁ দেখেছো? আগে জানলে নিয়ে আসতো। এই দেখো, এসব চাঁদা। বাপেদের লোক, বাবা। ঠিক আছে, দাঁড়াও, ভাবির কাছে তোমার ব্যবস্থা এই হচ্ছে। দেখো নাও, ওই দিকটা দেখবে। কোনো ব্যাপার না। তোমারই বাবা। শেষ করবে তো? ও শেষ করো, আজ আরেকবার বলো। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো।
পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো, ও যায় পা ও কালাম। বলে এমে হান্নান কদর করো, দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ, হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারি বাবা। কেমন দিলাম কালাম দাদা।